নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 8ই অক্টোবর থেকে 14ই অক্টোবর। এক সপ্তাহের রাশিফল বিচার করব। তো 8ই অক্টোবর দেখতে পাচ্ছি মঙ্গলবার, আর সেদিন চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে থাকবে। তাই সেই দিনটা তোমাদের অতি উত্তম মানের দিন হবে, কারণ এখন রবি বুধ একসঙ্গে সহাবস্থান করে আছে, আর বুধ আছে উচ্চস্থ, বুধ আছে তোমাদের একেবারে তুঙ্গস্থ, নিজের ঘরে স্বক্ষেত্রীয় অবস্থায় আছে। বুধের অবস্থা ভালো হবার দরুন দিনটা ভালো যাবে, কারণ দিনটা বুধের কন্ট্রোলে থাকবে। আরেকটা কথা, যেহেতু সিংহ রাশি, তার দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতিকে বুধ, তাই ধনভাব থাকবে শুভ। আর বুধের অন্যান্য যে নক্ষত্রগুলো কোথায় আছে, এক জ্যেষ্ঠা, সেটা হচ্ছে যে তোমাদের চতুর্থ ভাবে। তাহলে চতুর্থ, 1 2 3 4, হ্যাঁ চতুর্থ ভাবে। তো চতুর্থ ভাবে তাহলে সুখ শান্তি হবে, গৃহে ধনের আগমন ঘটবে, এই সমস্ত পারিবারিক সমৃদ্ধি হবে, মানসিক শান্তি, পারিবারিক শান্তি ভালো থাকবে, শরীর মনে একটা অন্য মাত্রা পাবে, বল বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তো এই যেহেতু রবি সেও এখন ভালো অবস্থায়, রবি বুধ এখন কম্বিনেশন ভালো আছে, তাই এখন একসঙ্গে থাকার দরুন তারা একটা যোগ তৈরি করছে, যার নাম হচ্ছে বুধাদিত্য যোগ। ওই যোগটা তৈরি করার জন্য একটা আমার মানে বুদ্ধি দিয়ে ধন উপার্জন কিভাবে করতে হয় সেটা তোমাদের এখন শিখতে হবে, এবং সেটাকে কাজে লাগিয়ে উপার্জনের রাস্তা খুলতে হবে। এই হলো ব্যাপার, এবং সেই খোলার বুদ্ধি পাবে এবং খুলতে পারবে, এবং কিছু উপার্জন করতে পারবে, সঞ্চয় করতে পারবে। দিনটা অতিমাত্রায় উত্তম। আরেকটা কথা বলি, যারা লটারি কাটতে ভালোবাসো, যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদেরকে বলবো, যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরকে বলবো সেই দিনটা তোমাদের লটারি কাটতে, যদি তোমাদের আগ্রহ থাকে। আর দর্শকদের বলে রাখি যে কেউ জ্ঞান দিও না, জ্ঞান আমার আছে, এইসব ব্যাপারে কোনো জ্ঞান আমি শুনতে চাই না। তোমাদের ভালো লাগবে না, শুনবে না, বুঝতে পারছো? এই যে লটারি কাটবে কিনা, লটারি মাস্টার কিনা, এইসব যাদের দরকার বলে মনে করি আমি তাদের জন্য বললাম, কারণ আমি ভিডিওটা সবার জন্য করি, ঠিক আছে? যার দরকার তার জন্য করি, যার দরকার নেই তার জন্য করি। এবার যে মনে করবে দরকার সে দেখবে, যে মনে করবে না সে দেখবে না, ব্যাস এই হলো ব্যাপার। আর জ্ঞান দেবে না। এটা হচ্ছে সরকারি অনুমোদিত একটা শিল্প, ঠিক আছে? কি বললাম? সরকার অনুমোদিত শিল্প। লটারি একটা শিল্প, সবাই পায়ও না, আর সবার ভাগ্যে আসেও না। তো সুতরাং একটা শিল্প ছাড়া কি, যেটা বলছিলাম আমার। তাহলে বুধবার দিনটা প্রাপ্তি যোগ আছে, বুধের নক্ষত্র, বুধ হচ্ছে অর্থকরীর দেবতা, অর্থকরীর গ্রহ। অর্থের সে দেবে, অর্থ বুদ্ধি সময় এমনভাবে হাজির করে দেবে যেন মনে হবে যে সময়টাই টাকা, টাকাটাই সময়, এরম ব্যাপার হয়ে যাবে। তো সেদিন অর্থের আগমন ঘটবে, সেজন্য তোমরা এই পথে যেতে পারো। লটারি, জুয়া, তারপর হচ্ছে যে ওইদিকে শেয়ার মার্কেট, অ্যাকাউন্টস, এই সমস্ত ব্যাপারে, ব্যাংক, ফিন্যান্স, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের ভালো ফিল্ড হবে, অর্থাৎ রোজগার হবে। ছুটির দিন যদি না হয়, আর ছুটির দিন হয়ে গেল, এখন আর কাজকর্ম বন্ধ, সেটা অন্য কথা। যদি কাজকর্ম করতে বেরোতে, তাহলে অবশ্যই দিনটা ভালো হতো, এই সমস্ত ক্ষেত্রে ইনকাম হতো। ব্যাস, এবার চলে আসছি পরের দিনে, 9 অক্টোবর। চন্দ্র যাবে ধনু রাশিতে, চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে, কেতু নক্ষত্রে। তো এখন তোমাদের লগ্নপতি রবিদেব আর ওদিকে কেতু একসঙ্গে আছে, তো কি হবে, আরো ভাইব্রেট হবে, মানে শরীর মন মানে তুঙ্গে থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আরেকটা কি হবে, চন্দ্র পঞ্চম পতিতে, পঞ্চম ভাবে গেছে। এবং আরেকটা কথা, কেতু এখন দ্বিতীয় ভাবে আছে, কোথায়, কার? সিংহ রাশির দ্বিতীয় ভাবে, কন্যায় আছে এখন। তো সে তার মানে কি করবে, এখন সঞ্চয় করাবে, এখন মানে যাতে আমরা সঞ্চয় করতে পারি বিভিন্ন দিক থেকে, এবং সেই সঞ্চয়টা দীর্ঘদিনের হতে হবে। এবং যদি এই চিন্তা ভাবনা আমরা রাখি, তাহলে সাকসেসফুল হব আমরা, এবং সেই সঞ্চয়টা আমাদেরকে আগামী দিনে সুরক্ষিত করবে, আমাদের জীবন ও ভবিষ্যৎকে। সেই রকম সঞ্চয়ের কথা আমরা ভাববো এই পুরো এই বুধবার দিনটা, সেরকম ব্যাপার হবে। অর্থের আগমন ঘটবে, ব্যবসা বাণিজ্য, শরীর স্বাস্থ্য, শিক্ষা, সন্তান, সমস্ত কিছু ভালো দিন। মানে যেহেতু কেতু নক্ষত্র, তাই কেতু তোমাদের মিত্র গ্রহ হওয়ার দরুন ভালোভাবে দিনটা কাটবে। সমস্ত ক্ষেত্রে একেবারে 85% ভালো দিন আসবে বা দিন হবে। আর ওই দিনও আমি বলছি,
লটারি অবশ্যই কাটবে, কারণ এখন বুধ কেতু এক কম্বিনেশন আছে কন্যায়, তো অবশ্যই কাটবে লটারি জুয়া থেকে অবশ্যই, এবং শেয়ার মার্কেট থেকে অবশ্যই ইনকাম হবে। আর কেতু কখন কি পয়সা দেবে কেউ বলতে পারে না, কেতু গুপ্ত ধনও দিয়ে দেয় এবং হঠাৎ দিয়ে দেয়, তো চিন্তা করার কিছু নেই। সেদিন কেতুর নক্ষত্র হবার দরুন সিংহ রাশির যারা এক্সপার্ট আছো, লটারি এক্সপার্ট, তারা কিন্তু করবে। আর এবার বলছি 10ই অক্টোবর চলে যাচ্ছি পরের দিন বৃহস্পতিবার। 10ই অক্টোবর চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্ব সারায়, কিন্তু থাকবে ধনুতেই, পঞ্চম ভাবেই থাকবে দ্বাদশপতি। তাহলে কোন জায়গা থেকে, দ্বাদশ মানে বিদেশ, দ্বাদশ মানে অদৃশ্য মাধ্যম, দ্বাদশ মানে জুয়া, দ্বাদশ মানে লটারি, দ্বাদশ মানে আনসার্টেন কিছু খরচ ব্যয়, এই সমস্ত কিছু। তো এইবার ওই সব জায়গা থেকে মানে দ্বাদশ ভাবটা মানে অনলাইন, তো এইখান থেকে আসতে পারে পঞ্চম ভাবটা কোথায়, তো পঞ্চম ভাব আমাদের সন্তানের ভাব। পঞ্চম আমার প্রচেষ্টা, আমি প্রচেষ্টা করে অনলাইনের মাধ্যমে ইনকাম করব, ইনকাম করতে আমি সক্ষম হব। আরেকটা কথা, এই শুক্রের নক্ষত্র, শুক্র সিংহ রাশির হচ্ছে তৃতীয়পতি, আর ওদিকে দশমপতি। তো দশমপতি হবার দরুন কি হবে না, কর্ম, আর তৃতীয়ভাবে যেহেতু তৃতীয়পতি, অর্থাৎ আমরা যে মানে নিজের প্রচেষ্টায় কর্মে বাধা দূর করতে পারবো সেদিনটায়। কর্মে যদি কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধান আমরা করতে সক্ষম হব। শুক্রের নক্ষত্র, তো সেই দিনটা তোমাদের মাঝারি যাবে, রবির সঙ্গে শুক্রের খুব একটা বনে না, তাই তোমাদেরকে মাঝারিভাবে দিনটা কাটাতে হবে। তবে বলছি একটা কথা, যারা শুক্র রাহু শনির কাজ করো তাদের চিন্তার কোনো কারণ নাই, তারা কিন্তু হতাশ হবে না, তাদের জন্য আছে পুরস্কার, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাই বলছি যদি সিংহ রাশি ধনু লগ্ন হয়, ধনু লগ্নে যদি পূর্বসারা নক্ষত্র পড়ে, তাদের জন্য আবার খুব ভালো দিন, চিন্তা নেই। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে, নক্ষত্র মাথায় রাখতে হবে, লগ্ন মাথায় রাখতে হবে, রাশি মাথায় রাখতে হবে। এই সমস্ত দিন মানে এই সমস্ত জাতক হলে সিংহ রাশি ধনু লগ্ন পূর্বসারা নক্ষত্র, ব্যাস, তো সেই দিনটা তাদের প্রাপ্তিযোগ আছে। প্রাপ্তিযোগ, শুক্র কখনো নিরাশ করবে না যদি ওর পথে যাও, শুক্র হতাশ করবে না কাউকে, চলো ওর পথে গিয়ে পয়সা ইনকাম করে নাও। এবার চলে আসছি, সেদিনটা ভালো দিন, সব দিক থেকে ভালো দিন, তবে হ্যাঁ 50% ভালো দিন, ঠিক আছে। 50% আজকের দিনে মানে দারুণ ব্যাপার। 11ই অক্টোবর শুক্রবার চলে যাচ্ছি, শুক্রবার দিনটা আবার অতি উত্তম দিন পাচ্ছি আমরা। চন্দ্র থাকবে সেই মকর রাশিতে, তো এটা হচ্ছে যে ষষ্ঠ ভাব, আর চন্দ্র থাকবে তোমাদের লগ্নপতি রবির নক্ষত্রে, উত্তরসরা নক্ষত্রে। তো উত্তরসরা রবির নক্ষত্র হবার দরুন আমাদের লগ্নপতির নক্ষত্র, তো আমার মিত্র, আমার বন্ধু, সুতরাং দিনটা আমার রবিদেব কন্ট্রোল করবে। তাহলে রবিদেব আমার কন্ট্রোল করার দরুন আমার ভালো করবে, আমার শরীর স্বাস্থ্য ভালো রাখবে, মন ভালো রাখবে, ইনকাম করিয়ে দেবে। ওদিকে দশমপতিতে, দশম ভাবে একটি নক্ষত্র আছে, দশম আর এদিকে নবমে, তো সেখানে ভাগ্য ভালো হবে, কর্ম ভালো হবে। আবার তো এই লগ্নেতেই আছে একটা নক্ষত্র উত্তর ফাল্গুনি, সেটাতেও একটা ভালো ফল আসবে, মানে রবি দেবের। সুতরাং শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের সেই দিনটা, যেহেতু লগ্নপতির নক্ষত্র, সারা দিন ভালো যাবে, সমস্ত ক্ষেত্রে সফল হতে পারবো আমরা, যে কোনো কাজে হাত দেবো সফল হব। আর সেই জন্যই বলছি সেই দিনও অবশ্যই, যেহেতু মার্কেটের শেষ দিন, তোমরা শেয়ার জুয়া সাট্টা লটারি থেকে ইনকাম করতে সক্ষম হবে, তোমরা কাটবে, যারা যারা এক্সপার্ট যারা সক্ষম তারাই কাটবে, তাদের বাকিদের কাটতে বারণ করবো, কারণ এই পথে ঝুঁকি আছে। আচ্ছা, তাহলে ভালো দিন, অতি উত্তম দিন মানে টপ টু বটম ভালো, তাই নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই যে সন্তান কেমন যাবে, শিক্ষা কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, বলার কিছু নেই, যেদিন ভালো বলবো ব্যাস ভালো। আচ্ছা, শনিবার দিন চলে যাব 12ই অক্টোবর, চন্দ্র যাবে শ্রবণা নক্ষত্রে, চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, দ্বাদশপতি থাকবে নিজের নক্ষত্রে, দ্বাদশ দোষ মানে লাগবে না, তাই তোমাদের কি হবে, দ্বাদশ দোষ লাগবে না বলে তোমাদের পজিটিভ দিন, একটা সুপার দিন, চন্দ্র আর রবির মিত্রতা আছে, তো চন্দ্র দিন মানে তোমাদের ভালো দিন। তাহলে কি হবে, ব্যাপারটা হবে ভালো দিন মানে ওই যে বললাম টপ টু বটম ভালো। এইবারে সেদিন তো আর মার্কেট খোলা নেই, মানে শেয়ার মার্কেট, তাহলে এবার কি হবে, লটারি আমাদের কাটতে হবে। কেন কাটতে হবে, দ্বাদশপতি ওই যে অনলাইন বিদেশ, ওই যে অদৃশ্য মাধ্যম ইন্টারনেট, ওখান থেকে আমাদেরকে কামাতে হবে। তো যারা কামাতে চাও তো সেদিনকে করতে পারো। আর আমি বলেছি যে টপ টু বটম ভালো দিন, তাই আর নতুন করে বলার কিছু নেই কোন কোন দিকটা ভালো যাবে। চলে আসছি পরের দিনে 13ই অক্টোবর, 13ই অক্টোবর রবিবার দিন,
ধনিষ্ঠা নক্ষত্রে যাবে চন্দ্র, সেদিন আবার একটু ভালো দিন, কিন্তু শনির সঙ্গে চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে কুম্ভ রাশিতে। তো সে সেদিন না সেদিন তো হ্যাঁ সেদিন তো ধনিষ্ঠা নক্ষত্র, সেদিনটা চন্দ্র থাকবে মকরেই, সেদিনটা করবে না, মানে সহাবস্থান করবে না, দিনের শেষে গিয়ে করবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম দিনটা চন্দ্র মকরে থাকবে এবং মঙ্গলের নক্ষত্রে থাকবে। তাই রবিবার দিনটাও তোমাদের অতি উত্তম দিন, ছুটির দিন, কি করবে তো আমি ওই জন্য বলছি ছুটির দিন, পুজোর দিন মস্তিতে থাকো, মায়ের আরাধনায় কাটাবে, কিচ্ছু বলার নেই, সব ভালো যাবে। মঙ্গলের নক্ষত্র মানে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, ভাগ্যবতী নক্ষত্রে থাকবে মানে ভাগ্য ভালো থাকবে। এবারে কথা হচ্ছে লটারি যারা কাটতে যাচ্ছ তোমাদের জন্য বললাম, ভাগ্যবতী, কখন ভাগ্য চমকে যাবে কেউ বলতে পারে না। চলো লটারি কাটতে, একবার লটারিটা কেটে নিই, বলো হ্যাঁ কেটে নাও, পাবে পাবে, না পাবে না পাবে, যা ঠিক করে মা দুর্গার চেষ্টা তো আমি করি, চলো একবার কেটে নেবে। এবার চলে আসছি সোমবার দিন 14ই অক্টোবর। 14ই অক্টোবর চন্দ্র শনি এই দিন বীজযোগ তৈরি করবে একসঙ্গে কুম্ভ রাশিতে। তো ওটা একটা সমস্যা হলো, সপ্তম ভাবে বীজযোগ, চিন্তা নেই। কিবার সোমবার, পুজোর পরে একটু ব্যবসা মারি খায়, তো সেদিনটা ব্যবসা বাণিজ্য একটু ঘাটা পড়বেই, তো সেদিনটা ব্যবসা অত ভালো হবে না। শতভিষা নক্ষত্রে থাকবে চন্দ্র, তাই আবার রাহুর নক্ষত্র, মন খারাপ হবে, মা চলে গেল, হয়তো সেদিনটা আমার বোধহয় সম্ভবত দ্বাদশী হবে, এরকম একটা ব্যাপার সোমবারটা। তো মনটা খারাপ হবে, সপ্তাহে প্রথম কাজের দিন, কাজ করতে ইচ্ছে করবে না, একেবারে বাজে দিন যাবে তোমাদের। হ্যাঁ আর একটা কথা, ওই সোমবার সোমবার শেয়ার মার্কেট খুলে গেল। আর লটারির জন্য যারা যাচ্ছ তাদের জন্য বলে রাখি, রাহু নক্ষত্র পেয়েছো, রাহু এখন রবির কন্ট্রোলে আছে, রবির দৃষ্টি বিনিময় করেছে, লটারির চেষ্টা তো করতে হবে ভাই। আরে ব্যবসা মার খাই খাক, চলো লটারি কাটি আর শেয়ার মার্কেটে ঝুঁকি নেবো একটু, কারণ রাহু টাকা দেবে, আরে ওরাই তো দেবতা ভাই, কলিযুগের দেবতা, রাজা বানাবে ওরাই, রাহু শনি শুক্র, ওদেরকেই ভাই পথে যেতে হবে, নাহলে গরিব হয়ে থাকবে সারা জীবন। নাই 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 বাক নাই, আরে ঠাকুর পুজো করলে হয় নাকি? ঠাকুর পুজো করলে শুধু হবে না, পথটাও দেখতে হবে। আমি পুজো করব বিষ্ণুর, আর পথে চলবো কি রাবণের পথ, না কাউকে ধ্বংস করতে বলছি না, খারাপ পথে যেতে বলছি না, আরে রাহুর পথে যাও, আরে যেখানে পয়সা আছে সেখানে যাও, কাউকে ঠকিয়ে পয়সা নিতে হবে না, কিন্তু পয়সা ওখানে আছে আমার চাই, বাস আমি লটারি কাটবো, আমি শেয়ার মার্কেটে টাকা খাটাবো, আমার ওখানে সরকার বৈধ ইনকাম দেয়, কারণ ওখানে আমার সৎ মানে অনেস্ট ইনকাম, কাউকে ঠকিয়ে নয়, আমার নিজের বুদ্ধি প্রয়োগ করব, টাকা প্রয়োগ করব, সময় প্রয়োগ করব, টাকা পকেটে ঢোকাবো আর গুনতে থাকবো, এই হলো ব্যাপার, কাউকে ঠকাতে হবে না। এই বুদ্ধি, এইটাই বুদ্ধি লাগাও, কলিযুগে এছাড়া কোনো পথ নাই ভাই, পরিষ্কার কথা। এবার হ্যাঁ আরো অন্যান্য পথ আছে, আর সব কিছুতেই পথ আছে, কিন্তু কথা হলো প্র্যাকটিক্যাল হতে হবে আজকের সমাজে, আর তবেই এই সমাজে বাঁচতে পারবে, জিততে পারবে। ঠাকুর পুজো করলে শুধু হবে না, ঠাকুর তো ঠাকুরের জায়গায় আছে, ওই সে যখন মরবে তখন ঠিক ঠাকুর মনে পড়বে, ঠাকুর বলে এইবার ঠিক আছে, অনেক ভালো কাজ করছি, দেখি এবার কি লিখলি কি লিখলি, তখন না খাবে। সারা জীবন কে বাঁচাবে? সারা জীবন বাঁচাবে রাহু, রাহু বাঁচাবে, রাহু শনি শুক্র, এরা এরা না হলে 1 টাকা পকেটে আসবে না, এটা মনের মাথায় মাথায় থাকে জানো। যাই হোক, তাই বারবার বলছি যে এই সংসারে বাঁচতে গেলে শতভিসা নক্ষত্র সম্বন্ধে একবার যদি স্টাডি করো তাহলে বুঝতে পারবে যে কি কেন বললাম এই কথাগুলো। যাই হোক, আমি একটা কথা বলে রাখি, মঙ্গলবার থেকে মানে 8ই অক্টোবর থেকে যে 14ই অক্টোবর রাশিফল বললাম, সিংহ রাশির জন্য দারুণ একটা সপ্তাহ যাবে। তো এই সপ্তাহটা তোমরা এনজয় করো, পুজো এনজয় করো, আর সঙ্গে সঙ্গে রাহু আর শুক্রকে ভুলো না, ওরাই রাজার মন্ত্রী, ওরা না থাকলে খেতে পাবে না, এই বলে দিলাম। হ্যাঁ তো এই ব্যাপার, রাহু না থাকলে মোবাইল বন্ধ হয়ে যাবে, মোবাইল যদি 1 মিনিট বন্ধ হয় সব পাগল হয়ে যাবে মানুষ। রাহু মোবাইল, রাহু ইন্টারনেট, রাহু ইলেকট্রিসিটি, শুক্র ইলেকট্রিসিটি, মানুষ পাগল হয়ে যাবে, পুরো ব্রেন শর্ট। মোবাইল 1 মিনিট বন্ধ করলে, একবার যদি ছিনিয়ে নেওয়া যায়, বলে একবার দে মোবাইলটা, হ্যাঁ বলছি ভাই, শুনতে হয়তো কেমন লাগবে, বলছে কি বলছি রে ভাই, 1 মিনিট যদি মোবাইলটা কাউকে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, আমার নিজের মোবাইলটা, ও মানুষটা পাগল হয়ে যাবে। যাই হোক, এগুলো হচ্ছে কথা। তো রাহু আর শুক্র, এদেরকে পথে চলতে হবে, এদের পুজো করতে হবে না, এদের পথে চলতে হবে, আর কাউকে ঠকিয়ে নয়। আর মাকে পুজো করতে হবে, মা দুর্গাকে সামনে রাখতে হবে, মা দুর্গা শক্তি চাই, শক্তি চাই, শক্তি না হলে অসুর বধ হবে না ভাই, এই হচ্ছে ব্যাপার। ভালো করে পুজো কাটাও, ভালো থাকো সবাই, কথাগুলো যদি খারাপ লাগে ক্ষমা করে দিও, আর পরবর্তী ভিডিও পরের সপ্তাহে নিয়ে আসবো, সেটা থেকে চোখ রাখো, এইটাই তোমাদের কাজ। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বাবু, এটা কদিন ধরে একটু দেখছি সাবস্ক্রাইব হচ্ছে না, সবাই পুজো দেখছে ভুলে যাচ্ছে, ভিডিও দেখতে ভুলে যাচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। যাই হোক, আজ এটুকু থাক।